আমি কিন্তু একবারই ছাড়তে পারতেছি না, এতে আমাদের স্টার্টিং এর ঝামেলা হয়, গাড়ি কিন্তু ছিটকে যাবে। যে পাওয়ারটা অনেক বেশি। আসসালামু আলাইকুম, দিস ইজ মি দ্য সোয়াগ রাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে ক্লাস আসতে ছাড়বেন না জোরে ছাড়বেন। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা নতুন যারা বিগিনার আছি, অনেক সময় যারা বুঝি না বা নতুন রাইডার আছি, অনেক সময় ক্লাস জোরে ছাড়ি, অনেক সময় আসতে ছাড়ি, এতে আমাদের স্টার্টিংয়ের ঝামেলা হয়, গাড়ি বন্ধ হয়ে যায়, তো অনেক প্রবলেম ফেস করতে লাগে। তো আজকে মূলত হচ্ছে ভিডিওটা থাকবে যে ক্লাস জোরে ছাড়বেন না আসতে ছাড়বেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট হবে। তো মূলত কথা হচ্ছে যে আমাদের ইঞ্জিনের কাজ কি। মূলত আমাদের ইঞ্জিনের কাজ হচ্ছে প্রয়োজন মতো বা প্রয়োজন অনুযায়ী আমাদের ইঞ্জিনের পাওয়ারটাকে পিছনের চাকায় সাপ্লাই করা। আর ক্লাসের কাজ হচ্ছে যে ক্লাস যখন গিয়ার শিফটিং করবে তখন ইঞ্জিন আর গিয়ার বেলের মধ্যে যে একটা গ্যাপ সৃষ্টি হয়, তো ওটা যখন গিয়ার দিব আমরা তখন ওই গ্যাপটা সৃষ্টি হবে। তো এই গ্যাপটা আবার যখন আপনি আস্তে আস্তে ক্লাস ছাড়বেন, তো আস্তে আস্তে ক্লাস ছাড়লে আবার এই গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই হলো মূলত হচ্ছে যে ক্লাসের কাজ। যখন হচ্ছে দেখা যাচ্ছে ক্লাসটা আমরা ঠিকমতো ধরবো, তো আবার দেখা যাচ্ছে ঠিকমতো ক্লাস ব্যবহার করলে বা আস্তে আস্তে ক্লাসটা ছাড়লে তখন আবার হচ্ছে যে ইঞ্জিন আর গিয়ারগুলির মধ্যে যে গ্যাপটা সৃষ্টি হয় সেটা একখানা হয়ে আবার পাওয়ারে পরিপূর্ণ হবে এবং সেখান থেকে আবার পাওয়ার উৎপন্ন হবে এবং গাড়ি আবার স্টার্ট দিবে। তো মেইন কাজ হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে ফলো করবেন সেটা দেখা যাচ্ছে যে যখন আমাদের হচ্ছে যে গাড়িটাতে যখন ক্লাস আসতে ছাড়বেন না জোরে ছাড়বেন, তো মূলত হলো যে যখন গাড়িটাতে আপনারা স্টার্ট দিবেন, তো স্টার্ট দেওয়ার পরে গাড়িটাতে যখন হচ্ছে ক্লাস ধরে ফার্স্ট গিয়ার দিবেন, তখন কিন্তু হচ্ছে ফার্স্ট গিয়ারের যে থ্রোটলটা আছে বা ফার্স্ট গিয়ারের যে পাওয়ারটা আছে এটা কিন্তু হচ্ছে যে মানে ফার্স্ট গিয়ারের মূলত হচ্ছে যে পাওয়ারটা অনেক বেশি, মানে টর্কটা অনেক বেশি। তো যখন মানে আমাদের যে ফার্স্ট গিয়ারে আপনি গিয়ার শিফটিং করে যখন হচ্ছে থ্রোটলটা দিবেন, যে পাওয়ারটা আসবে সেটা মূলত গাড়িটা প্রথম স্টেপে চালানোর জন্য বা শুরু হওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে কাজে দিবে যে আপনার গাড়িটা রানিং অবস্থা যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে তখন আপনাকে ক্লাসটা আস্তে প্রেস করতে হবে, কারণ হচ্ছে ক্লাসটা আস্তে ছাড়তে হবে, কারণ প্রথম মানে গিয়ারে মানে টর্কের পাওয়ারটা একটু বেশি। তো আপনি যদি ক্লাস জোরে ছাড়েন তো গাড়ি কিন্তু ছিটকে যাবে। তো এই জন্য হচ্ছে যে আপনাকে করতে হবে কি, যে প্রথম গিয়ারে যখন দিবেন আপনাকে হচ্ছে যে প্রথম গিয়ারটা চেঞ্জ করার পর যখন ক্লাসটা আস্তে ছাড়বেন, তখন আপনার একটা নিয়ম যে আপনাকে ক্লাসটা আস্তে ছাড়ে গাড়িটাকে জাস্ট রানিং করার জন্য প্রথম গিয়ার প্রেস করে আপনার গাড়িটা ক্লাস ছেড়ে আগায় যেতে হবে। তো চলেন আগে হচ্ছে করে দেখাই দিই। তো এখন হচ্ছে যে মেইন যেটা হচ্ছে যে গাড়িটা হচ্ছে স্টার্ট দিব, এই যে সেলফ দিলাম, আর এই যে আমার হচ্ছে যে এই যে নিউট্রাল করা আছে, আমি গাড়িটা হচ্ছে যে নিউট্রাল করে নিলাম। তো এই যে সেলফ দিলাম, এই যে গিয়ার দিলাম একটা দিয়ে, এই যে ক্লাস, এই যে আস্তে আস্তে ছাড়তেছি, এই যে দেখেন গাড়ি আমার কিন্তু আগাচ্ছে। তো এই যে গাড়ি আগাচ্ছে, এখন আমি যদি একবারে জোরে ছাড়ি গাড়ি কিন্তু আমার একটা জোরে ঝাঁকি দিবে, তো ঝাঁকি দিয়ে কিন্তু আমাকে গাড়িটা চটকাই দিতে পারে। তো এই জন্য কী করবেন, ক্লাসটা আস্তে আস্তে যতটুকু প্রয়োজন, মানে আপনার থ্রোটলের সাথে ক্লাসের যতটুকু কম্বিনেশন বা আপনার যতটুকু প্রয়োজন আপনাকে ততটুকু নিতে হবে। এর থেকে বেশি ক্লাস ছাড়ে দিতে গেলে, আপনার থ্রোটল দিতে গেলে দেখা যাচ্ছে গাড়িটা মানে টর্কটা বেশি হলে আপনার গাড়িটা একদম চটকাই দিতে পারে। তো এই যে আস্তে করে স্লাইড দেবেন, মানে এটা মিলাই নিতে হবে। এই যে আস্তে করে ছাড়তেছি, এই যে ক্লাস আস্তে করে ছাড়তেছি, এই যে গাড়ি আমার রানিং হচ্ছে, এই যে আস্তে আস্তে করে রানিং হচ্ছে। তো এই হচ্ছে যে মেইন, যে আস্তে আস্তে যখন ছাড়তেছি আমার প্রথম মানে আমাদের মেইন গাড়ির যে ফার্স্ট গিয়ার শিফটিং, এটা মূলত গাড়িটাকে রানিং করার জন্য, এটাতে কিন্তু গাড়ি চালানোর জন্য না যে এক গিয়ার দিয়ে আপনি গাড়ি চালাবেন এমনটা কিন্তু না।
তো এটা হচ্ছে যে আপনার আস্তে করে গাড়িটা জাস্ট রান করার জন্য, মানে রোডের উপরে রান করার জন্য মূলত হচ্ছে ফার্স্ট গিয়ার, যে আমি ফার্স্ট গিয়ার দিয়ে মূলত গাড়িটা রান করব। তো এই যে আস্তে করে যখন রান করতেছি, তো ক্লাস কিন্তু আমাকে আস্তে ছাড়তে লাগতেছে, আমি কিন্তু একবারই ছাড়তে পারতেছি না। একবারই ছাড়লে গাড়িটাতে কিন্তু একটা দেখা যাচ্ছে একটা শব্দ হচ্ছে জোরে, এই যে যখন ছাড়তেছি এই যে ধরেন জোরে একটা গনগনের শব্দ হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ প্রথম গিয়ারের যে হচ্ছে টর্কটা, এই টর্কটা অনেক বেশি, এটা সাপ্লাই কম হয়। তো এই জন্য হচ্ছে যে কী করবেন, এখন আবার হচ্ছে যে ক্লাস স্লো করে ক্লাস টানে হচ্ছে আবার আমাকে আরেক গিয়ার শিফট করতে হবে। এই যে আমি আরেকটা এই যে শিফট করলাম, এই যে আমি আরেক গিয়ার শিফট করলাম। তো শিফট করার পরে এই যে আমি ক্লাস আস্তে আস্তে ছাড়তেছি, গাড়ি আস্তে আস্তে এখন আগাচ্ছে। তো এটা মূলত ধরার নিয়ম হচ্ছে যে যারা নতুন বিগিনার আছেন তারা মূলত এই 2 আঙ্গুল দিয়ে ক্লাস ধরবেন। এই 2 আঙ্গুল যদি ক্লাস ধরেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনাদের অনেক সুবিধা হবে। আর আমরা যারা বিগিনার আছি, মানে আগে থেকে অভ্যস্ত, তারা হচ্ছে যে আমরা যেই হাতে ধরি না কেন বা যেই হাতে 4 আঙ্গুলেও যদি চালাই বা 5 আঙ্গুলেও যদি চালাই, তারপর আমাদের সমস্যা হবে না, কারণ আমরা ওই ব্যালেন্সটা করে নিছি, চালায় আমাদের কাছে এটা হয়ে গেছে। কিন্তু আপনারা যারা নতুন বিগিনার আছেন তারা হচ্ছে দুই আঙ্গুলে ক্লাসটা শিফট করবেন, তাহলে দেখা যাচ্ছে যে আর 2 আঙ্গুল নিচে রাখবেন, তাহলে ক্লাসটা আপনার কাছ থেকে সরে যাবে না, ঠিকমতো কাজ করতে পারবেন। তো এই হলো বিষয়। তো আমি এই যে 2 গিয়ার এখন আগাচ্ছি, আমি ক্লাস ধরে রাখছি, ক্লাস ধরে 2 গিয়ার দিয়ে যে আমি গাড়ি টানতেছি, তো গাড়ি এখন মূলত কিন্তু আসতেই যাচ্ছে। তো আমি কিন্তু ক্লাস জোরে ছাড়ি না, একবারে ছাড়ে দিই না। এই যে গাড়ি আমার 2 গিয়ারে যেইটা দরকার আমার সেই পাওয়ারই আগাচ্ছে, কিন্তু 2 গিয়ারে যে দেখেন শব্দ হচ্ছে একটা ইঞ্জিনে, বাট পাওয়ারটা সাপ্লাই কম হচ্ছে। তো কী করবেন, আবার হচ্ছে যে 3rd গিয়ার প্রেস করবেন, আবার ক্লাস ধরে 3rd গিয়ার দিবেন, উপরে গিয়ার শিফটিং করবেন। এবং আমি কিন্তু ক্লাস ছেড়ে দিছি এবার। তো ক্লাস ছেড়ে দেওয়ার পরে আমি যখন ছাড়ে দিয়েছি যে এখন কিন্তু একটা পাওয়ার আসতেছে, আমি কিন্তু ফুল ক্লাস ছাড়ে দিছি। তো এই যে এখন আমি ফুল ক্লাস ছাড়ে দিয়ে গাড়িটা টানতেছি, এখন কিন্তু মূলত হচ্ছে যে আমার কিন্তু ওই পাওয়ারটা যেটা দরকার সেটা কিন্তু সাপ্লাই হচ্ছে। আবার যখন হচ্ছে যে আপনি স্লো করতে চাচ্ছেন বা থামাবেন, তখন কিন্তু আবার ক্লাস টানে নিতে হবে। ক্লাস টানে নিয়ে আপনাকে যদি এখন দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট এখানেই দাঁড়াবেন, আপনি এক গিয়ার বা 2 গিয়ার কমাই দিয়ে গাড়িটা স্লো করে থ্রোটল ছাড়ে দিলে আপনি গাড়িটা দাঁড়াতে পারবেন। কিন্তু যখন শুরু থেকে 1 গিয়ার থেকে যখন শুরু করবেন, যে 1 গিয়ার বা রানিং গিয়ার আপনি আবার শুরু করতেছেন, তো এক্ষেত্রে কিন্তু 1 গিয়ার দিয়ে আপনার গাড়িটা জাস্ট রান করাই নিতে হবে। রান করার পরে আপনাকে পর্যায়ক্রম অনুযায়ী ক্লাস ধরে আসতে স্লো, মানে 2nd গিয়ার হচ্ছে যে ওটা আপনার মাইলেজ দিবে একটু, মানে পাওয়ার সাপ্লাই করবে খুব কম, কিন্তু আপনার রান হবে। আর 3rd গিয়ার প্রেস করার পরে যখন আপনি হচ্ছে যে আস্তে করে চেঞ্জ করবেন, এগুলা ক্লাস ছাড়ে দিবেন আস্তে আস্তে। যখন আমি যে ক্লাস, এই যে আমি এখন ক্লাস ছাড়ে দিছি, এই যে আস্তে আস্তে চালাচ্ছি, এখন আমি কিন্তু থ্রোটল দিলে আমার যে পাওয়ারটা দরকার, এই পাওয়ারটা এখন পিছনের চাকা আমার সাপ্লাই করবে। তো এটা যখন সাপ্লাই করবে, এখন আমি কিন্তু ক্লাস ছাড়লেও আমি এই পাওয়ারটা পাবো। এটা আমি এখন যত জোরে ছাড়বো থ্রোটল, এই যে আমি এখন এই যে থ্রোটল দিচ্ছি, এই যে আমার গাড়ি এখন 50, এই যে 50 প্লাস হয়ে গেছে। তো আবার আমি হয়তো স্লো করবো, এই যে স্লো করলাম, থ্রোটল ছাড়ে দিলাম, এই যে গিয়ার নিউট্রাল করলাম, তো আমি এখন যদি চাই যে গাড়িটা আবার স্লো করবো, আবার গাড়িটা কিন্তু আমার এই যে স্লো হয়ে গেল। তো এই হলো মূলত বিষয়, যে ক্লাস আস্তে ছাড়বেন না জোরে ছাড়বেন। তো জোরে ছাড়লে আপনার যে পাওয়ারটা দরকার, এই পাওয়ারটা আপনি মানে ইনস্ট্যান্ট পাবেন না। তো আপনাকে আস্তে আস্তে কম্বিনেশন মিলাই ছাড়তে হবে, যেন আপনি ওই পাওয়ারটা ইনস্ট্যান্ট ওই গাড়ি থেকে পান। এখন ক্লাস যদি আমি আস্তে ছাড়ি, এই যে ক্লাস যদি ধরে রেখে আস্তে আস্তে ছাড়ি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমি ওই পাওয়ারটা পাবো না, বা ইনস্ট্যান্ট ওই পাওয়ারটা আমার আসবে না। তো এক্ষেত্রে আমার গাড়িতে যে পাওয়ারটা দরকার, ওই পাওয়ারটা কিন্তু আমি ইনস্ট্যান্ট পাচ্ছি না। তো আমাকে আস্তে আস্তে যাইতে হবে। তো আমি তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ওইভাবে যখন পাওয়ারটা পাবো না, তখন কিন্তু আমি মানে গাড়িতে যে পাওয়ারটা আসবে পিছনের চাকায়, ওই পাওয়ারটা আমাকে সাপ্লাই করবে না। তখন আমি হচ্ছে যে পর্যায়ক্রম অনুযায়ী যে স্পিড পাওয়ার দরকার, সেটা আমার বাইকে আসবে না। তো এই হলো মূলত বিষয়। তো আপনাকে ক্লাস আস্তে ছাড়তে হবে, যেটা দেখাই দিছি। ক্লাস আস্তে আস্তে ছাড়বেন, গিয়ার আস্তে আস্তে দিবেন, ক্লাস আস্তে আস্তে ছাড়বেন। তো এভাবে করে হচ্ছে যখন ইঞ্জিন আর গিয়ার বেলের মধ্যে পার্থক্য আলাদা হয়ে যাবে, আবার যখন ক্লাস আস্তে আস্তে ছাড়বেন, তখন আবার যখন দেখবেন যে ইঞ্জিন আর গিয়ার ভ্যালি এক জায়গায় হয়ে যাবে, তখন এই পাওয়ারটা পিছনের চাকা সাপ্লাই করবে। তো যখন সাপ্লাই করবে, তখন আপনি এই পাওয়ারটা পাবেন, আর এই পাওয়ার পাইলে আপনার গাড়ির স্পিড তত বেশি আসবে। তো এই হলো মূলত বিষয়, আর এই হলো মূলত ভিডিও। তো আরও যদি আপনাদের কোনো ক্লিয়ার করার বিষয় থাকে আপনারা জানাবেন অবশ্যই, আমি ভিডিওটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর এই হলো তো মূলত আজকের ভিডিও। বরাবরের মতোই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেজ এবং নতুন কোনো কিছু নিয়ে, এবং সেফলি রাইড করবেন। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।